আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা আলোচনা করব লিথিয়াম ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হবে। সো বন্ধুরা, আমাদের টর্চ লাইট, চার্জার লাইট, এরপরে এসিডিসি, এলইডি লাইট, যে কোনো লাইটের মধ্যে এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। কিন্তু দেখা যায় কিছুদিন জ্বলার পর, কিছুদিন ব্যবহার করার পর লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে তো আর অ্যাভেলেবেল মাল্টিমিটার থাকবে না, এজন্য আমি মাল্টিমিটার দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি না। আমি একটা লাইট নিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এই ব্যাটারিটা মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে, কিন্তু এই ব্যাটারিটা ভালো নাই। এটাতে চার্জও নাই, চার্জ দিলেও হচ্ছে না, এরপরে লাইটও জ্বলতেছে না। ঠিক আছে, তো আমরা এই ব্যাটারিটা রিপেয়ার করে দেখবো, দেখি কি হয়। যদি রিপেয়ার করে ব্যাটারিগুলো অল্প কয়েকদিনও ব্যবহার করা যায় তাহলে মোটামুটি ভাবে কম নয়, কারণ এখন ভালো মানের লিথিয়াম ব্যাটারি অনেক দাম। হ্যাঁ, ঠিক এতটুকু পরিমাণ একটা লিথিয়াম ব্যাটারি কমপক্ষে ভালো মানের 150 টাকা দাম নিবে। তো আমরা পরে যেটা কাগজের মোড়ানো পেপার, আমরা এটা খুলে ফেলবো। তারপরে এখানে কতগুলো কাগজ দিয়ে থাকে স্টিকার মতো, এগুলো একটু তুলে ফেলবো। হ্যাঁ, আমরা এগুলো একটু তুলে ফেলবো, দেখি কি করা যায়। যদি অল্প কয়েক মিনিট পরিশ্রম করার ফলে যদি ব্যাটারিটি ভালো হয়ে যায় তাহলে তো আমার 100 থেকে 150 টাকা বেঁচে বেঁচে গেল। তো দেখি কি করা যায়। তো এই যে এখানে এটা হচ্ছে প্লাস সাইড, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস সাইড। আমরা প্লাস সাইডের মধ্যে একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, হ্যাঁ, না হয় একটা স্ক্রু, যে কোনো স্ক্রু ছোট নিব, যেমন এই স্ক্রুটা নিব। ঠিক আছে, আমরা চাইলে এই স্ক্রুটা নিতে পারি। এই স্ক্রুটা নিয়ে এখানে হ্যামার দিয়ে বাড়ি দিব। এই যে হ্যামার নিয়ে বাড়ি দিবেন। বন্ধুরা দেখেন, আমরা হ্যামার দিয়ে বাড়ি দিয়েছি। দেখেন, না, ব্যাটারির ঠিক আগেরটা। আবার অনেকে মনে করবেন যে আমি ব্যাটারি পরিবর্তন করছি, না, ব্যাটারি ঠিক আগেরটাই আছে। তো হ্যামার দিয়ে বাইরে দিয়েছি। দেখেন, প্লাস সাইডের মধ্যে একটা গর্ত হয়ে একটু ভেতরে ঢুকে গেছে, চেপে গেছে। অনেক সময় দেখা যায় কি, এখানে ভিতরে যেটা অ্যাসিডের যেটা কয়েল থাকে, যেটা আহ, জিনিস থাকে, এটা বডি থেকে সরে যায়, যার কারণে এটা প্রপার আর কাজ করে না। তারপরে তো আমরা তো প্রথমে এটা দেখছিলাম, এটা চার্জ আছে, তো এটাতে তো প্রথমে জ্বলে নাই। এখন কিন্তু আমরা লাগিয়ে দেখবো জ্বলে কিনা। ঠিক, এখন এটাতেও জ্বলতেছে। এখন আপনি বিবেচনা করে দেখেন যে খুব অল্প সময়ে একটি লিথিয়াম ব্যাটারি খুব ইজিলি ভাবে রিপেয়ার করা যায়। তো 150 টাকা 200 টাকা পর্যন্ত আপনাদের খরচ হয়ে যাবে যদি একটা নতুন ব্যাটারি কিনতে চান। আপনি নিজে যদি যে কোনো উপায়ে একটি ব্যাটারি রিপেয়ার করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে আহামরি কোনো কিছু জানার দরকার নেই। আপনি যদি বাড়িতে একটা হ্যামার থাকে আর একটা স্ক্রুড্রাইভার অথবা এরকম স্ক্রু থাকে, তাহলে আপনি নিজে এটা রিপেয়ার করতে পারেন। হ্যাঁ, তো ব্যাটারি রিপেয়ার করার আরো অন্যান্য অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক নিয়ম আছে। এটা আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক এভাবে আপনি চাইলে একটা ব্যাটারি রিপেয়ার করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় এই সাইডে না, এই সাইডে বাড়ি দিতে হয়। যেমন আপনি হাতে নেবেন ব্যাটারি, এরকম হাতে নিয়ে এভাবে নেড়ে দেখবেন। যদি ভিতরে নড়ে তাহলে এদিক থেকে বাড়ি দিবেন, যদি না নড়ে তাহলে এদিক থেকে বাড়ি দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এতটুকু। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।